শাড়ি জিনিসটা আসলে খুব একটা টাফ কোয়েশ্চেন। আসলে শাড়ি তেমন একটা পরা হয় না, বাট যখন কোনো আই থিঙ্ক বিয়ের উৎসব থাকে বা আই থিঙ্ক পরার মতন কোনো কিছু নেই, তখন আই থিঙ্ক শাড়ি ইজ দ্য বেস্ট অপশন। একদম এই টাইপের শাড়ি আই থিঙ্ক দিজ আর নাও ট্রেন্ডিং অ্যান্ড দিজ আর দ্য বিউটিফুল শাড়িজ, অ্যান্ড আই থিঙ্ক এই টাইপের শাড়িগুলো কিন্তু সবাই পছন্দ করে এবং সবাই কিনে করে থাকে। বর্তমানে যেহেতু রিসেন্টলি কাশি আসলো বাংলাদেশে এবং আই ওয়াজ দ্য অনলি আই থিঙ্ক মডেল যে কিনা ডেমনস্ট্রেশন মোবাইল টাইমে তিনি ছিল, ফার্স্ট মডেল হিসেবে ছিল। সো এটা নিয়ে অনেক দিনের একটা ব্যস্ততা ছিল। ইনশাল্লাহ এখন ওয়েডিং সিজন, আমি যেহেতু ব্রাইডাল শুটের মডেল, ব্রাইডাল শুট করতে করতে আমার আসলে দিন কাল সময় সব পার হয়ে যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ যেহেতু এখন বলছে যে সবাই আসলে একদম মহামারীর মতন বিয়ে শুরু হয়েছে, ইনশাল্লাহ আপনারা জানুয়ারির মধ্যে হয়তো ভালো কোনো নিউজ শুনতে পারবেন। আপু আছে বিশেষ কেউ বেশি জীবনে? অবশ্যই বিশেষ কেউ থাকা প্রয়োজন এবং বিশেষ কেউই আমার জীবনে আছে যার সাথে আই থিঙ্ক জানুয়ারিতে আমিও মহামারীতে আক্রান্ত হতে যাচ্ছি। আমি মনে হয় এটা ফার্স্ট টাইম ইন্টারভিউতে বা কোনো ক্যামেরার সামনে বললাম, এতদিন কখনোই বলা হয়নি, বাট আজকে প্রথম নাম বলা যাবে কি? না, নাম বলা যাবে না। আমি অনেক নজর লাগে বাবা, আমি ভেরি গুড। মিডিয়ার কেউ বলা যায় না, অবশ্যই মিডিয়ার কেউ না। আমি একটা মিডিয়ার মানুষ, আমি অবশ্যই চাই যে এমন কাউকে অবশ্যই জীবনসঙ্গী করবো যে মিডিয়ার বাইরে, মিডিয়ার আশেপাশেও নেই। আসলে আমি খুব প্রাইভেট এই বিষয় নিয়ে, আমি জাস্ট আপনাদেরকে জানালাম এই কারণে যে আসলে সবকিছু লুকানো উচিত না, বাট আমি জাস্ট আপনাদের কাছে শেয়ার করলাম যে সামওয়ান ইজ দেয়ার এন্ড মেবি আই এম গোইং টু গেট ম্যারিড ইন জানুয়ারি। সো দ্যাটস ইট। আমি আর কিচ্ছু বলতে চাই না, সবার জন্য সাসপেন্স, মানে আমি সবার জন্য সাসপেন্স। ছেলেদের মধ্যে আমার মনে হয় ব্যক্তি হিসেবে তার ওয়ান্ডারফুল হতে হবে, তার নম্র ভদ্র এবং একটা জেন্টলম্যান হতে হবে। এরকম আর বেশি কিছু না। লুকস, টোল, ডার্ক, হ্যান্ডসাম এরকম আমার কোনো রিকোয়ারমেন্ট নেই, এমন আমার কোনো রিকোয়ারমেন্টস নেই। দ্য ওয়ে আই থিঙ্ক আমার পাশে মানাবে, আমার পাশে ভালো দেখাবে এবং আমাকে সম্মান করবে, আমাকে ভালোবাসবে, আই থিঙ্ক এটা দিয়ে আমি আমার জীবন পার করে ফেলতে পারবো। আসলে এই যে মিডিয়া সেক্টরটা, আমি যে মিডিয়াতে কাজ করছি, এটা একদম ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম, একদম ফটোশুট, প্রমোটিং অ্যান্ড মিডিয়া, যেটা মিউজিক ভিডিও বলুন, নাটক বলুন, ওই সেক্টরটা না আমি আসলে পা দিতে চাই না, আর কখনোই আমার পছন্দ না, কারণ ওই জায়গাটা আমার মনে হয় আমার জন্য তৈরি না। আমি অ্যাঙ্কারিং, আমি ফটোশুট, মডেলিং, ব্র্যান্ড প্রমোটিং, লাইভ, ব্রাইডাল শুট, এগুলো নিয়ে আমি আসলে ব্যস্ত আছি এবং ব্যস্ত থাকতে চাই। আমার মনে হয় আমি যদি ওই প্রফেশনে পাড়া দেই, সব ইন্ডাস্ট্রিতে আমাকে দেখা যাবে এবং আমি চাই না, আমি সবার জন্য অপরচুনিটি খালি রেখে দিতে চাই। ইনশাআল্লাহ কোনো কিছু স্পন্সর থাকবে না, কারণ আমার মনে হয় বিয়ে ব্যাপারটা এরকম যে আমি চাই সারা জীবন আমি অ্যাটায়ারটা, ওই জুয়েলারিটা, ওই সব মেমোরিজ গুলো আমি ধরে রাখতে চাই। স্পন্সর নিলে তো আমার পরশু দিন ফেরত দিয়ে দিতে হবে। তো আমি ওরকম হাজবেন্ডও আমার না যে স্পন্সরে বিয়ে করা হবে। তো ইনশাআল্লাহ সবকিছু এইসব আমি মিন করতে চাইনি যে অনেক টাকা পয়সা, যেভাবে বললাম আমি যে এটা একটা স্মৃতি, এটা একটা স্পেশাল, যে আমি চাই যে ওই শাড়িটা বা ওই লেহেঙ্গা, ওই গহনা আমি যেন সারা জীবন আমার কাছে রাখি। মজার বিষয়, বিয়েতে আমি কোনো সাজই দিব না। আমার মনে হয় বিয়েতে আমি একদম সিম্পল একটা অ্যাটায়ার যেমন থাকুক, আমি মেকআপ করবো না। এটা আমি আই থিঙ্ক এটা ফার্স্ট টাইম হবে যে বিয়ে করেছে বাট কোনো মেকআপ ছাড়া, আর আমি এটা করতে চাই, আমি একটা ট্রেন্ড সেট করতে চাই। শাড়ি থাকবে নাকি অন্য কিছু? এখনো শিওর না কি থাকবে, এখনো ডিসকাশন চলছে, বাট আমার মনে হয় আমি যেহেতু অনেক লেহেঙ্গা পরেছি, অনেক বেশি পরিমাণের লেহেঙ্গা ক্যারি করেছি, পাকিস্তানি বল, ইন্ডিয়া বল, সব ধরনের অ্যাটায়ার ক্যারি করেছি। আই থিঙ্ক বাঙালি হিসেবে আমি শাড়িটাকে প্রাধান্য দেবো এবং আই থিঙ্ক শাড়ি উড বি আ গুড চয়েস।